এখন আপনারা যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে এই পদ্মা বেড়িবাঁধের জন্য বা শাসনের যে কাজগুলো, আর এইটা হচ্ছে আমার বাসা। এখন এটা আনার পর হচ্ছে তারা কি করে আমি একটু একটু দেখাই আপনাদেরকে। এগুলো হচ্ছে তাদের থাকার জায়গা, আমি এটা নিয়ে পরে ভিডিও দেবো আপনাদেরকে, দেখেন এই যে ওইটার ভিতরে কতগুলো বক্স আছে, এরকম বক্স আছে। তারপরে একটা ওই যে বক্সগুলো কীভাবে ফিটিং করে আমি একটু দেখাই। তারপরে হচ্ছে ছোটো ছোটো বক্স করতেছে, বক্সগুলো লাগাইতেছে, দেখছেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে স্পেশাল একটা ভিডিও দিব। তার আগে বলে রাখি, খুকি ভবনের বিল্ডিংয়ের পিছনে আসলে যে জায়গাটা সেটা ভাড়া নেওয়া হয়ে গেছে এবং সেই এখানে ভয়ঙ্কর কাজ চলতেছে আমাদের নদী শাসনের জন্য, তো সেটা একটু দেখানোর চেষ্টা করবো। আমি এখন আছি খুকি বা তিশা আন্টির বাড়ির পিছনে। এই দেখতে পাচ্ছেন, এটা পুরা এই প্রজেক্টটা নিয়েছে, এখানে আবার কাজ চলতেছে চলমান, দেখছেন। পুরো প্রজেক্টটাই দেখতে পাচ্ছেন, পুরো প্রজেক্টে হচ্ছে এই কাজ দিয়ে ভরপুর। হাজার হাজার কোটি টাকার কাজ চলতেছে এখানে। এখানে আমি যদি দেখাই, আসলে আমাদের জন্য কতটা কি বলে টেনশনের জায়গা ছিল নদীর ভাঙনের ভয়াবহতা, সেটা আমাদের একটু হলো স্বস্তির ফিরে আনবে এই শাসনটাকে নিয়ে। জায়গাটা কত সুন্দর করে ফেলছে এটা পুরো, কিন্তু আসলে আপনার ফসলের জমি ছিল, এখন এখানে ফসলের জমি দেখেন। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কলই ছিল। এই যে পোস্টিংগুলো কীভাবে কাজ চলতেছে সেটা আপনাদের দেখায়। দেখেন পুরুষ মানুষ, এই হচ্ছে পুরুষ মানুষ, এই হচ্ছে আমাদের জীবন। এই হচ্ছে আমাদের জীবন। এইভাবে কাজ চলতেছে কন্টিনিউ, বাল্টি করে। এই সাইডে আরেকটা চলতেছে, পুরোটা এইভাবে কাজের চলমান, দেখতে পাচ্ছেন এখানে, দেখছেন পুরোটাই কাজের চলমান এবং কাজ চলতেছে 100-100। ওই যে কুকির বিল্ডিং দেখা যায়, এটা পুরোটাই ভরে ফেলবে, মালগুলো কিভাবে দিয়ে আসছে মাথা থেকে। এটাই জীবন। যে সেটা হচ্ছে লাগাইতেছে, দেখছেন সবাই কাজ করতেছে, যে দেখছেন সবাই কাজ করতেছে। তো বা তিশার বাপড়ার বাড়ি, তিশা আন্টির বাপড়ার বাড়ি এটা। তো এই জায়গাটা পুরো বুকিং করে নিয়ে নিচ্ছে তারা, পুরোটাই যেটা এই কোনা থেকে পুরো জায়গাটা নিয়ে নিচ্ছে। এই যে বেড়িবাঁধ মানে বাউন্ডারি দেওয়া, বুঝতে পারছেন, এই হচ্ছে বাউন্ডারি দেওয়া। প্রোডাকশনের কাজ যে যত করতে পারবো ততই। ওই দেখেন কীভাবে তারা ধরে ধরে কাজ করে। খুকির বাড়ির পাশে দাঁড়ানো, বুঝছেন, বিল্ডিংয়ের পাশে। দেখা যাক কি হয়। এখন আপনারা যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে এই পদ্মা বেড়িবাঁধের জন্য বা শাসনের যে কাজগুলো, আর এইটা হচ্ছে আমার বাসা, এটা হচ্ছে আমার বাড়ি, এই ঘর হচ্ছে আমি থাকি।
তো আপনাদের মাঝে আজকে প্রায় 3 মাসের কাছাকাছি হবে আমি আসছি ক্যামেরার সামনে, যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। তার আগে আপনাদের একটু বলি, এই যে পদ্মা বেড়িবাতের কাজ, আর ওই যে হচ্ছে ছাদি আন্টির বাড়ি, এই যে একবারের সামনে যে মসজিদ আছে, এই মসজিদ। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, এই যে এখনও পদ্মার বেড়িবাতের জন্য যে কাজগুলো, এগুলো এখন এই জায়গায় চলে আসছে, কারণ নদীতে সব ভাঙা শেষ করে দেওয়ার পর এইখানে ছোট যে ব্লক এটার নাম বলে, সেটা হচ্ছে বানানো হচ্ছে। এই জায়গাটা ভাড়া, এখানে বাড়িঘর ছিল, এগুলো হচ্ছে ভাড়া হয়ে গেছে, ভাড়া দিয়ে দিছে। তো বর্তমানে নদী ভাঙা বন্ধ আছে প্রায় 3 মাস। তো 3 মাসের মধ্যে আসলে কী অবস্থা চলতেছে সেইগুলো আজকে আপনাদের তুলে ধরবো। দীর্ঘদিন আপনাদের মাঝে ছিলাম না, তো আসলাম। এখানে বসত বাড়িঘর ছিল, দেখতে পাচ্ছেন। এখানে এখনও কাজ চলমান, মানে কাজ করতেছে, কী পরিমাণ কাজ হচ্ছে সেটা আপনাদের মাঝে আজকে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো তার আগে আজকে আপনাদেরকে অনেক জায়গায় নিব, একটু ঘুরবো। এটা হচ্ছে বড়োগুলা, এগুলো অনেক ওয়েট, এগুলো অনেক বড়, এগুলা দেখতে পাচ্ছেন সারি সারি সব হচ্ছে। দেখেন 4 জনে কি একসাথে নিয়ে যেতেছে, কত ওয়েট, কীভাবে উঠতেছে, কত রিক্স নেই। হ্যাঁ রে আল্লাহ রে, দেখেন দেখছেন এগুলো সুন্দর সারি। ওই যে ওই পাশে যে, তো যেটা বলতেছিলাম আপনাদেরকে, অনেক দিন পর কাম ব্যাক করলাম। তো আসলে আপনার মাঝে পরবর্তীতে বসে কথা বলবো, আজকে কাজ দেখে আপনাদেরকে আসলে কী কী কাজ হচ্ছে এগুলো একটু দেখাই। আর এখন আপনাদের মাঝে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখেন এই যে বাড়িঘরগুলো দেখেন, এ হচ্ছে অবস্থা। এবং এই যে এখানে কাজ চলতেছে, পাথর, নদীর পাড়ের অবস্থাগুলো দেখতে পাচ্ছেন। এই যে এখানে সব ওই যেরকম বসত বাড়িঘর ছিল, এগুলো পাথর দিয়ে সব ভরপুর, দেখতে পাচ্ছেন। বানানোর প্রসেসিং, এই ব্লগ বানানোর প্রসেসিংটা আমি একটু দেখে আপনাদেরকে। এখন এটা আনার পর হচ্ছে তারা কি করে আমি একটু একটু দেখে আপনাদেরকে। এগুলো হচ্ছে তাদের থাকার জায়গা, আমি এটা নিয়ে পরে ভিডিও দেবো আপনাদেরকে, দেখেন। এই যে ওইটার ভিতরে কতগুলো বক্স আছে, এরকম বক্স আছে, তারপরে একটা ওই যে বক্সগুলো কীভাবে ফিটিং করে আমি একটু দেখে। তারপরে হচ্ছে ছোটো ছোটো বক্স করতেছে, বক্সগুলো লাগাইতেছে, দেখছেন। তারা হচ্ছে ফিটিং করতেছে, যেরকম থাকে ডাইস এভাবে রাখে। আবার একজন হচ্ছে কাগজ দিতেছে, নিচে যেন মাটির সাথে না লাগে, না এজন্য কাগজ দিতেছেন না। এটা হচ্ছে প্রোডাকশনের কাজ করতেছে ওরা, আর ওই একজনও করতেছে, 2 জন করতেছে, 4 করে। এবং এইগুলো কি তেল না মোবিল না দোনটা মিশন না, মানে এটা দেওয়ার কারণ কি, জায়গায় মানে এটার সাথে লাগে না থাকে। ও আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে এগুলো লাগানোর পর হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন এইটার ভিতরে ঢালে, বক্সের মধ্যে ঢালার পর হচ্ছে এই বায়ু লবণ এটাতে কি করে, মানে হাওয়াটা নেই মনে হয়, এটা হাওয়াটা নেই, এটা কি হাওয়াটা নেই।
দিয়া দিয়া রাখা যায় তারা, দিয়া দিয়ে রাখা যাওয়ার পর এভাবে হাওয়াটা নেই। তারপর এইভাবে হচ্ছে বেলচা দিয়া বেলচা দিয়ে তারা হচ্ছে সমান করে এবং দিন শেষ হচ্ছে এরকম হয়। এরকম শত শত বানায় রাখছে এবং 3 দিন থেকে 4 দিন পর হচ্ছে এই বক্সগুলো খুলে, এই বক্সগুলো খুলে, এই বক্সগুলো খুলে পরে এগুলো হচ্ছে সিরিয়াল নাম্বার দেওয়া, এই উপরে সিরিয়াল নাম্বার লেখে। দেখছেন এই যে বক্সগুলো এখন লাগানো আছে, ঠিক আছে। এরকম শত শত বানায় না। এদিকে আমি এখন যে জায়গাটা আছি সেই বিল্ডিংটার কথা মনে আছে কিনা, বিল্ডিং এর সাইডে এখানে অনেক বসত বাড়িঘর ছিল, সব তছনছ হয়ে গেছে। এবং এখানে কি করতেছে দেখেন, এখানে কিছু একটা বানাইতেছে মনে হয়, ও পানি সংরক্ষণের জন্য নদীর ভিতরে এই করতেছে। এভাবে আসলে দিন রাত 24 ঘন্টা কাজ হচ্ছে এই নদী শাসনের জন্য। আমি এই প্রজেক্টটা আপনাদের একটু সামনে দেখাই, সামনে প্রজেক্টের সামনে একটু যাব আমি। দেখেন এখানে আরও জিও ব্যাগ ফেলানো হয়েছে, মানে মাটি যে না ভাঙা পড়ে এই জন্য। দেখতে পাচ্ছেন খুব অবস্থা খারাপ। কিভাবে কাজ চলমান সেটা দেখতেই পাচ্ছেন। আমি মেন প্রজেক্ট একটু যাই, আপনাদেরকে দেখাই এইভাবে কাজ চলতে আছে সবসময়। তো মেন প্রজেক্টে যাব। আমার ভিডিওগুলো দেখেন তাদের উদ্দেশ্যে বলি, আমি আপনাদেরকে পরে 3 মাস যাবত কোনো আপডেট দিতেছিলাম না। এটা কাজ বন্ধ থাকার পরে এখন আপনার আপডেট শুরু হয়েছে, তো সেইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলেন। এবং এটা তারপর হচ্ছে প্রতিদিন পানি দিতে হয় এটা সুন্দর করে লাগানোর জন্য, বা আপনার এটা যেন মানে কোনো সমস্যা নয় জন্য যে ওইভাবে পানি দিতে হয় প্রতিদিন। একটা নির্দিষ্ট কয়েকদিন সময় আছে, এই সময়ের মধ্যে পানি দিয়ে রাখতে হয়। এইভাবে পুরো প্রসেসিংটা চলে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে পুরো জায়গাটাই তারা এই কোম্পানি হচ্ছে তাদের আন্ডারে নিয়ে নিছে, পানি দিতেছে। 3 বেলা বা 2 বেলা পানি দিতে হয় আমার যতটুকু জানা মতে। দেখছেন নাম্বারিং করা আছে। এটা হচ্ছে 2টা ভাগে ভাগে, একটা হচ্ছে বড় সাইজ, একটা হচ্ছে ছোট সাইজ। আমার পিছনে দেখতে পারবেন অনেক, এবং আমার সামনেও মোটামুটি। এখানে রাত দিন 24 ঘন্টা কাজ চলে, যত দ্রুত সম্ভব এই বেড়িবাঁধের কাজটা সম্পূর্ণ করার জন্য। দেখতে পাচ্ছেন পুরোটাই আমি আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন এটা পুরো একটা প্রজেক্ট হয়ে গেছে, এবং ওই পাশে আরও একটা প্রজেক্ট আছে, সেটা আরেকদিন দেখাবো। আজকে আপনাদের এই প্রজেক্টটা দেখাই। আর এটা দিয়ে হচ্ছে পাথর নামানো হচ্ছে। হ্যাঁ, পাথর নামাচ্ছে। দেখেন প্রযুক্তি আসলে কোন পর্যায়ে আসছে। এটা দিয়ে হচ্ছে পাথর নামানো হচ্ছে। আগে হচ্ছে মাথায় করে মানুষ নামাইতো, আর এখন পাথর দিয়ে হচ্ছে পাথরগুলো নামানো হচ্ছে মাথায় পানি দিয়ে সিস্টেমে, পানি সিস্টেমে পাথরগুলো হচ্ছে ট্রান্সফার করা হচ্ছে, আর এখানে নিয়ে আসতেছে। বুঝতে পারছেন? তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই যে পাথরগুলো নামতেছে এখানে। দেখতে পাচ্ছেন পাথরগুলো নামতেছে কন্টিনিউ। এগুলা এটা একটু কালো হয়েছে, এটা কি আমি জানি না। তো পুরো প্রজেক্ট এরকম কন্টিনিউ কোটি কোটি টাকার কাজ চলতেছে শুধু আমাদের এই পদ্মা শাসনের জন্য। আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই। দেখেন এই যে পাথরগুলো কেমন করে দেখছেন, এই যে পাথরগুলো পড়তেছে, দেখছেন পানির সাথে পাথরগুলো পড়তেছে, দেখছেন। আর এদিকে হচ্ছে বেগুনে কাজ করতেছে, রাস্তা বানাইতেছে, মানে এক সাইড করে, মানে মাটিগুলো ট্রান্সফার করতেছে আরেক সাইডে। এখানে কিন্তু সব বাড়িঘর ছিল, সব এভরিথিং যা আছে সব বাড়িঘর ছিল। এখন ওই যে আমার বাড়ি দেখা যায়, আমি আমার বাড়িটা দেখাই। ওই যে আমার বাসা, এই যে আমার বাড়ি, হ্যাঁ দেখতে পাচ্ছেন। আর আমি এই যে এখানে। তো এভাবেই কন্টিনিউ কাজ চলতেছে সবার, আমাদের এই নদী শাসনের আমাদেরকে রক্ষার জন্য।
এই যে এইভাবে কাজ চলতেছে কন্টিনিউ, দেখতেই পাচ্ছেন। বাড়ি ঘরের চারো আশেপাশে যেখানে যা আছে সব জমিগুলো তারা ভাড়ায় নিয়ে নিছে, শুধু আপনার সুন্দর একটা আমাদের এলাকার বেড়িবারটা সুন্দরভাবে করার জন্য কোম্পানিগুলো নিয়ে নিচ্ছে। অনেকগুলো কোম্পানি কাজ করে এখানে। আর আরেকটা বিশেষ করে আরেকটা জিনিস আপনাদের দেখাই, এখানে একটা কবুতরের খামার বানাই ফেলছে। এখানে কবুতর পালে, এখানে যারা লোক আছে একটু উচ্চ লেভেলের যারা আছে, ইঞ্জিনিয়ার যারা আছে, তারা মূলত এই কাজটা করছে। ওই যে ইঞ্জিনিয়ার সব ভিতরে বসে রয়েছে, দেখছেন ইঞ্জিনিয়ার সব বসে রয়েছে, আমাদেরকে হাসতেছে। আর কবুতরের বাগান বানাই ফেলছে, কি সুন্দর। এটা কার, কেটা বানাইছে এটা? হ্যাঁ, কবুতর আমাকে এলাকায় পালতাছেন ইঞ্জিনিয়ার সাহেব, এই কবুতরের বাগান করছে, সুন্দর হয়েছে। ময়ূর নি, এই জন্যই তো আপনার প্রজেক্টে রিভিউ করলাম আজকে অনেকদিন পরে, 3 মাস পর, যে কিভাবে কাজকর্ম চলতেছে। আমার জমা দিছি না, ওই যে আমাকে আছে আল্লাহ আমাকে যতটুকু ততটুকু দিচ্ছি, এর বেশি থেকে কেমন দিন কোন, তাই নি? হ্যাঁ, আমার একটা কাজ বাজ দেওয়া যায়নি, আপনার দিবেন নি কোন? এই যে আমি ভিডিও ক্যামেরা রেখে বলতেছি আমি একটা কাজ চাইতেছি। আমাদের সম্পর্কে পরে অনেক দিন যাবত, কারণ খুব ভালো মনের একটা মানুষ। মাঝে মধ্যে একটা ভিডিও দেখছেন, সে কিন্তু ইঞ্জিনিয়ার, হাই লেভেলের স্যালারি, বুঝছেন? কেন আমাদের ওই দেখছেন সেরে যাবো, দেখছেন আমাদের ওই তো সেরে যাবো, ওই যে বলতেন না সেরে যাবো, তো না না সমস্যা খান। তো করি আমরা খুব ফ্রেশ মাইন্ডের মানুষ, খুব এদিক দিয়া। সো আপনাদের যেটা দেখাচ্ছিলাম, এদিকে পুরো গাছগাছলা ছিল, আপনাদেরকে অনেক ভিডিওতে আমার হয়তো দেখছেন কিনা। সো আজকে আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। এই সেটটা আরেকটা অনেক সাইড আছে, এই সেটটা আমি আপনাদের আরেকদিন দেখাবো। আজকে আসলে সব দেখালে অনেক বড় ভিডিও হয়ে যাব। এখন হচ্ছে আমাদের নদীর পাড়ের যে অবস্থা এবং নদীর পাড়ে যে বাড়িঘর ছিল সেগুলোর কি অবস্থা, সেগুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এখানে বাড়িঘরগুলো আমাদের এলাকার জানিয়েন, যারা আমাদের দেশের গ্রামের দেশের বাইরে আছেন, তারা আমার ভিডিওগুলো দেখেন। সচরাচর অনেক দূর থেকে অনেক ভাইয়েরা আমার ভিডিওগুলো দেখেন, আমি সেটাও জানি। বাড়িঘরের প্রসেসিংগুলো কত সুন্দর করা আছে দেখেন। এই পাশেও কিন্তু কাজ চলতেছে, কাজ চলা, এই হাজার হাজার ব্লক, একটা দেখেন হাজার হাজার ব্লক, কিন্তু এখানে কোটি কোটি টাকার সম্পদ, এদিকে কাজ চলতেছে চলমান, ঠিক আছে। আমি এই পাশে তো আছি, আরও ওই পাশে অনেক আছে, ঠিক আছে। এবং বিশেষ করে খুকি মামনির বাড়ির পিছনে আসলে কাজ চলতেছে, তার বাড়ির পিছনে জায়গাটা নিয়ে নিয়েছে, তার চলেন আজকে